প্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ, না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি সবাই যাবো, গিয়ে একটু দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়ি বারবার কেন কালিমা নৃত্য করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কথা। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। গতকাল বিজেপির শঙ্কুদেব পান্ডা তার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে একটি ভিডিও ছেড়েছে, যেখানে দেখা যাচ্ছে রেখা পাত্র হসপিটালের বেডে বসে আছে এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করব না, তৃণমূল কংগ্রেসে জয়েন করা আর বিষ পান করা দুটোই এক। অর্থাৎ তিনি বিষ খেতে প্রস্তুত, কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করতে প্রস্তুত নয়। এবং এই ভিডিওটি দেখে মনে হলো যে শঙ্কুদেব পান্ডা বাধ্য হয়ে এই ভিডিওটি ছেড়েছে, কারণ মার্কেটে একটা খবর খুব রটছিল যে রেখা পাত্র তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে। তবে এই ন্যারেটিভ বা এই খবর আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছিল সেদিন থেকে, যেদিন শুভেন্দু অধিকারী ন্যাজাটে একটি সভা করে, যে সভার মঞ্চে রেখা পাত্রকে দেখা যায়নি এবং ওই সভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রেখা পাত্রর কথাও একবারও বলেননি। এখন প্রশ্ন হলো, যে খবরটা ছড়াচ্ছে এই খবরটা কি আদৌ সত্য? রেখা পাত্র কি সত্যি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে, নাকি এটা একটা ফলস ন্যারেটিভ বা মিথ্যে কথা মার্কেটে রটানো হচ্ছে? দেখুন, আমার ব্যক্তিগত কিছু অভিমত আছে। প্রথম কথা হচ্ছে, যা রটে তার কিছু তো ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, যে ভিডিও শঙ্কুদেব পান্ডা পোস্ট করেছে সেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে রেখা পাত্রের পক্ষে গিয়ে সভায় যোগদান করা সম্ভব নয়, একদম ঠিক কথা। কিন্তু রেখা পাত্র যে হাসপাতালে ভর্তি আছে বা চিকিৎসাধীন আছে, সেই খবর কি শুভেন্দু অধিকারীর কাছে ছিল না? যদি ধরে নি শুভেন্দু অধিকারীর কাছে সেই খবর ছিল, তাহলে শুভেন্দু অধিকারী সেই মঞ্চ থেকে রেখা পাত্রের ব্যাপারে দুটো লাইন কেন খরচা করলেন না? আর যদি ধরে নি শুভেন্দু অধিকারীর কাছে রেখা পাত্রের অসুস্থতা নিয়ে কোনো খবর ছিল না, তাহলে বলতে হবে যে শুভেন্দু অধিকারীর সাথে রেখা পাত্রের দূরত্ব তৈরি হয়েছে। দেখুন, এই প্রশ্নগুলো কেন মনে জাগছে জানেন? তার কারণ দেখুন, রেখা পাত্র তো রাজনৈতিক ঘরানার মহিলা ছিল না। শেখ শাহজাহানের জেলে যাওয়ার পর থেকে রেখা পাত্রের ওখানে উত্থান, এবং রেখা পাত্রের উত্থানটা খুব অল্প সময় এমনভাবে হয়েছিল যেখানে দাঁড়িয়ে এই হাওয়াই চটি পড়া মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটা দরিদ্র ঘর থেকে উঠে আসা দিন আনা দিন খাওয়া মানুষ, একজন মহিলা যেখানে সেই মহিলাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে, সাহস দেখিয়ে বাইরে বেরিয়ে এসেছে, একটা নারীদের সুরক্ষার মুখ হিসেবে সন্দেশখালী থেকে উঠে এসেছিল রেখা পাত্র, যার জন্য সেই সময় বসিরহাট লোকসভায় রেখা পাত্রকে 2024-এ প্রার্থী করা হয়েছিল। বসিরহাট লোকসভা থেকে রেখা পাত্র কি জিতবে ভেবে প্রার্থী করা হয়েছিল? একদমই নয়। কারণ বসিরহাট লোকসভাটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত
এবং সেই এলাকার যে 7টা বিধানসভা আছে তার অন্তর্গত, তার মধ্যে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, উত্তর বসিরহাট, দক্ষিণ বসিরহাট এবং হিঙ্গলগঞ্জ, এই কটা লোকসভার মধ্যে মূলত 4টে থেকে 4টে লোকসভা পুরোপুরি মুসলমান ধরতেই পারেন, আর 2টো বা 3টে লোকসভা আছে যেগুলো হিন্দু অধ্যুষিত আছে কিছু। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন রেখাপাত্র জিতবে না জানার পরেও রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছিল, কারণ সন্দেশখালীতে রেখাপাত্র যেভাবে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসেছিল, শেখ শাহজাহান যেভাবে সন্দেশখালীর মতো এলাকা, বসিরহাট চত্বর নিজেকে একদম দাবিয়ে রেখেছিল, সেখানে সাধারণ মানুষের মুখ খোলার কোনো জায়গা ছিল না শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন মুখ খুলেছিলেন, এমনকি প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা হিসাবে তাকে আখ্যায়িত করেছিলেন, রেখাপাত্রের সাথে ওভার ফোনে কথাও বলেছিলেন। সেই সময় রেখাপাত্রের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। বাদুড়িয়া, হাড়োয়ায় গিয়ে মুসলিম লাগোয়া এলাকায় রেখাপাত্র প্রচার আমরা দেখেছি, কিন্তু যদিও মুসলমানদের কোনো ভোট রেখাপাত্র পায়নি। কিন্তু যে কাজটা হয়েছে সেটা কি, যে রেখাপাত্রের এই লড়াই, সেই লড়াইকে সামনে রেখে সেই বসিরহাট লোকসভায় সন্দেশখালী বিধানসভাটা কিন্তু বিজেপি জিততে পেরেছিল। কারণ সেই সন্দেশখালী বিধানসভায় বিজেপি পেয়েছিল 95,159টা ভোট, আর তৃণমূল পেয়েছিল 87,475 ভোট। 7,684 ভোটের রেখাপাত্র কিন্তু জিতেছিল সন্দেশখালী বিধানসভা থেকে। সুতরাং আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ দেখুন, অন্যদিকে হিঙ্গলগঞ্জ, যে হিঙ্গলগঞ্জও কিন্তু হিন্দু অধ্যুষিত, কিন্তু সেই হিঙ্গলগঞ্জে কিন্তু বিজেপি লিড পায়নি, তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। সুতরাং সন্দেশখালীতে বিজেপির লিড পাওয়ার পেছনে রেখাপাত্রের অবদান বা তার খাটনি বা তার মুখ, সেই দরিদ্র ঘর থেকে উঠে আসা যে ন্যারেটিভ তৈরি হয়েছিল সেই সময়, এটাকে কিন্তু কোনো মতেই অস্বীকার করা যাবে না, এটাকে কোনো মতেই অস্বীকার করা যাবে না। কিন্তু হঠাৎ করে যে রেখাপাত্রকে 2024 লোকসভা নির্বাচনের পর থেকে একের পর এক প্রোগ্রামে অ্যাক্টিভ থাকতে দেখা গেছে, একের পর এক কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গেছে, থানা ঘেরাও করতে দেখা গেছে, এমনকি 2024 পরে যে কটা সভা হয়েছে প্রত্যেকটা সভাতে রেখাপাত্রকে দেখা গেছে। কিন্তু গত 2 দিন আগের শুভেন্দু অধিকারীর সভাতে রেখাপাত্র নেই। এটা প্রশ্ন উঠবে স্বাভাবিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই রেখাপাত্র অসুস্থ, সেখানে শুভেন্দু অধিকারী রেখাপাত্রের সাথে দেখা করতে না গিয়ে শঙ্কুদেব পান্ডা দেখা করতে গেল। এখানে তো প্রশ্ন আসবে, মিডিয়া এই নিয়ে যে রটাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ দেখুন, রাজনীতিতে কে কোথায় আছে বলা খুব মুশকিল। আজ রেখাপাত্র এই কথা বলছে, কাল কি বলবে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই রেখাপাত্রকে প্রার্থী করা এবং সন্দেশখালী এলাকায় রেখাপাত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ দিয়েছিল। শুধু বেগ দিয়েছে বসিরহাট বা সন্দেশখালী এলাকায় নয়, তার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তিতে কিন্তু কালি লেপে দিয়েছিল এই রেখাপাত্র। এবং কোথাও মানুষ এটা তুলনা করতে শুরু করেছিল যে রেখাপাত্র সেই গরিব দরিদ্র। তারপরে দাঁড়িয়ে সেই রেখাপাত্রকে নিয়ে তৃণমূল কংগ্রেস এভাবে বদনাম করছে কেন? কারণ তৃণমূল কংগ্রেসের কোথাও কি গায়ে লাগছে? বা বিজেপির যে ভাবমূর্তি, যে দেখুন একজন গরিব ঘরানার মহিলাকে তারা সাংসদের টিকিট দিতে পারে, এই যে চিন্তা ভাবনা, এই যে থট প্রসেস বিজেপি নিয়ে আসতে চেয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছিল। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেস যে কারুকার্য করবে বিধানসভা নির্বাচনের আগে, কোনো মতে রেখাপাত্রকে যদি ভাঙিয়ে নিয়ে আসতে পারে, তাহলে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র রেখাপাত্রর জয়নিংটাই বিজেপিকে ছোট করেই দেখানো হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে সন্দেশখালী এলাকায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে এই যে বাংলার নারীরা অত্যাচারিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে ঘরের গৃহিণীদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রাত্রেবেলায় যেতে হতো প্রাণ ভিক্ষার জন্য, এই যে ক্লেমগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রয়েছে, রেখাপাত্রকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটায় কোথাও একটা তার নিজের ভাবমূর্তি বা তার ভাবমূর্তিকে খারাপ করবার জন্য বিজেপি মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছিল রেখাপাত্রকে দিয়ে। এটা প্রমাণ করবার চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে 2026 বিধানসভা নির্বাচনের আগে বারবার চেষ্টা করবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাতে যেভাবে হোক, যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে আঙ্গুল কিন্তু তৃণমূল কংগ্রেস বেঁকাবেই। সুতরাং এই যে খবর মার্কেটে রটছে, এই খবরের মধ্যে থেকে সত্যতা আছে কি সত্যতা নেই,
বা রেখাপাত্রের ওই একটা কথার মধ্যে থেকেই আমরা ধরে নেবো যে রেখাপাত্রের ভিতর দিয়ে যে অভিযোগ করছে সেটা পুরোপুরি মিথ্যা, সেটা আমি অন্তত গ্রহণ করতে পারছি না। কারণ যে খবরগুলো মার্কেটে এসে, যেখানে শুভেন্দু অধিকারী ছোট থেকে বড় কর্মকর্তাদের বাড়িতে চলে যায়, অসুস্থ হলে তাকে দেখতে চলে যায়, সেখানে রেখাপাত্র 2024-এ প্রধানমন্ত্রী যাকে ফোন করেছিলেন, শক্তি স্বরূপা বলেছিলেন যে রেখাপাত্র সন্দেশখালীতে লড়াই করেছে, শুভেন্দু অধিকারীর প্রত্যেকটি মিটিং মিছিলে রেখাপাত্র ছিল, পাশে ছিল, শুভেন্দু অধিকারীর মুখ থেকে 2024 সালে রেখাপাত্রের কথা একাধিকবার শোনা গেছে। সেখানে রেখাপাত্র অসুস্থ, সেখানে শঙ্কুদেব যে পান্ডার জায়গায় শুভেন্দু অধিকারী যদি যেত, তাহলে হয়তো এই মিডিয়ার যে ন্যারেটিভ বা প্রচার এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে, তাহলে হয়তো সেখানে ভাটা পড়তো সেই প্রচারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত এই প্রচারের ক্ষেত্রে কোনো ভাটা কিন্তু পড়ছে না। সুতরাং আগামী দিনের সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, রেখাপাত্র কি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে? আপনাদের মাথায় কি আসে? যে চিন্তাটাই আসে না কেন, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ, নমস্কার।